হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছ? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছ। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আজ পরীর কলেজ এর প্রথম দিন। পরিপাটি হয়ে বাসা থেকে বের হলো পরী। মুখে হাসির ছিটেফোঁটা ও নে। রিজবি ভাইয়ের বোকা রানী বদলে গেছে, রূপ নিয়েছে কঠোরতা। এখন আর কেউ কিছু বললে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে না পরী, সাথে সাথে জবাব দিয়ে দেয়। অন্যায় এ আপস করে না, ভিন্ন রূপ প্রতিবাদী পরী। পরী কলেজ এগিয়ে এক পলক চোখ বুলিয়ে নিল পুরো কলেজ। বাবা আসতে চাইলেও জেদ ধরে একাই এসেছে পরী। টনক নড়ল কারো ডাকে। এই সুন্দরী নতুন নাকি, ভাইরে সালাম না দিয়া কুই যা। দাঁড়িয়ে পড়ল পরী, অগ্নি চোখে তাকালো, কেউ কেউ ভরকালো বোধ হয়। একটা ছেলে এগিয়ে এসে ওড়নায় হাত দিতে চাইল পরীর। ঠাটিয়ে থাপ্পড় মারল পরী। কারো পরোয়ানা করে সামনে এগিয়ে চলল। ছেলেগুলো পিছু নিতে চাইলে কেউ একজন হাত উঁচু করে থামিয়ে দিল। অচেনা নাম্বার থেকে কল আসলো, পরী কানে দিতেই শুনতে পেল। ছেলেদের শরীর অনেক দেখাইছস, শাস্তির জন্য তৈরি থাক। কেঁপে উঠল পরী। মানুষটার ভয়েস শোনা হয় না বহুদিন। স্বপ্ন পুরুষের কণ্ঠ চিনবে না পরী, তবুও মনকে বুঝালো পাষাণ পুরুষকে ঘৃণা করে পরী। কঠোর হতে চেয়েও পারলন। কাপা কাপা কণ্ঠে উচ্চারণ করল, কে আপনি? এতক্ষণ কেটে গিয়েছে বোধ হয়। আচমকা ঘামতে শুরু করল পরী। তবুও আপন মনে বলল, করলার বংশধরকে ভয় পায় না পরী। ক্লাস এগিয়ে শুনতে পেল আজ নাকি নতুন প্রফেসর আসবে। সে নাকি ভীষণ রাগী। ইতিমধ্যে মেয়েদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে তাকে নিয়ে। স্যার এর রুম এ উপস্থিত সে, সেখানেই উকিচুকি মারছে ছাত্রীর। প্রথম দেখায় স্বপ্ন বুনে ফেলছে কেউ কে। ক্লাস টাইম শুরু হয়ে গেছে। প্রবেশ করল নতুন প্রফেসর। চোখ পড়তেই বিষম খেল পরী। এটা কিভাবে সম্ভব? চলবেই, যেখানে বাঘের ভয় সেখানে সন্না হয়। লেখিকা রুহিয়া ফ্রোজ। পর্ব 2-5। ক্লাস টাইম শুরু হয়ে গেছে। প্রবেশ করল নতুন প্রফেসর। চোখ পড়তেই বিষম খেল পরী। এটা কিভাবে সম্ভব? পরীর চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। রিজবি ভাই দূর দেশে যায়নি তবে? চোখ টলমল করে উঠল পরীর। অদ্ভুত সব ভাবনা জেকে বসল মাথায়। তবে বোধহয় রিজবি ভাই আরেকটা বিয়ে করে ফেলেছে। সব অবাকতা ছেড়ে ফেলল পরী। না, রিজবি ভাই বলতে কেউ নেই, চিনে না পরী। পরী এতই ধ্যান এ মগ্ন ছিল, উঠে দাঁড়িয়ে সালাম দিতেও মনে নেই। কারো বাজকাই গলায় কেঁপে উঠল পরী। এই মেয়ে গেট লস্ট। আমার ক্লাস এ বিয়াত এর কোনো জায়গা নেই। তাজ্জব বনে গেল পরী। তার কপাল এমন কেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এখন আর পরীর চোখ টলমল করে উঠল না। ডাগর ডাগর কক্ষে তাকালো ও না স্বপ্ন মানবের পানে। বেরিয়ে গেল ক্লাস থেকে। বোধ বুদ্ধি হানা দিল পরীর মাথায়। আসার সময় খেয়াল করেছিল সিনিয়র একটা ছেলে বোকার মতো তাকিয়েছিল পরীর দিকে। হাত নাড়িয়ে হাই দিল। দূর থেকে অগ্নি দৃষ্টিতে তাকালো রিজবি। না, এই মেয়ে বোকাই ঠিক ছিন। চেয়েছিল মানুষের মতো মানুষ করতে। এটা তো অমানুষের পথে যাচ্ছে। না, অনেক উড়েছে, এবার পাখা কাটতে হবে। হাই দেয়া ছেলেটা এগিয়ে আসল। ভুবন ভোলানো হাসি দিল পরী। হাতে হাত মেলানোর আগেই গালে হাত পড়ল পরীর। ঠাটিয়ে থাপ্পড় মেরেছে রিজবি। বাজখাই গলায় বলল, শাস্তি স্বরূপ বাইরে দাঁড়াতে বলা হয়েছে, নোংরামি করতে না। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রিজবির। অমিমানেরা হানা দিল ফের। পরী এবার সত্যি পাষাণ পুরুষকে ঘৃণা করে। নিজে এতদিন নোংরামি করেছে, আমেরিকার নাম করে দোষ চাপাচ্ছে অন্যের ঘাড়ে। ধরে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হল পরী। কিছুটা গিয়ে পিছনে ফিরে কটমট করে বলল, যা করেছি বেশ করেছি, আবারও করব। গিলে ফেলা দৃষ্টিতে তাকালো রিজবি। বেজে উঠল রিজবির মোবাইল। কানে দিতেই রাহাতের অত্যাচার। কি মামা, আর তোর ছিল না? হতাশ কণ্ঠে বলল, বনু এখনো ছোট, আর তুমি বুড়া। হে ডিজার্ভ কচি পোলা। কপাল কুচকে ফেলল রিজবি। কাশি দিয়ে মোবাইল এর লুকিং গ্লাস এ নিজেকে দেখে নিল একবার। হট করে কেটে দিল ফোন। প্রিন্সিপাল স্যার কি জেন সাথে কথা বলে বেরিয়ে গেল। বাসায় গিয়ে শাওয়ার নিয়ে নিল পরী। বের হতেই চোখ ছানাবর। পরীর বেড এ আয়েস করে বসে আছে রিজবি ভাই। বিশাল ঘন জঙ্গলের বড় বড় গজারি আর নাম না জানা উঁচু বৃক্ষের অন্ধকার পেরিয়ে একদম শেষ মাথায় সগর্বে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটি প্রাসাদ তুলো বাড়ি। দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি। বাড়িটির খসে পড়া দালানে শেওলা আর পাহাড়ি বুনোলতায় ছেয়ে আছে। জায়গায় জায়গায় মাকড়ের বড় বড় জালের বিস্তার। মাথার উপরে থেকে থেকেই অদ্ভুত প্রাণীর ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যদিও এখন প্রায় দুপুর, কিন্তু মনে হচ্ছে ঘুটঘুটে সন্ধ্যা। মাঝে মাঝেই বিষাক্ত সাপের হিস হিস নিঃশ্বাসের শব্দ কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে। কোনো সাধারণ মানুষ তো দূরে থাক, পৃথিবীর সর্বশেষ যেই সাহসী ব্যক্তি অবশিষ্ট আছে সেও হয়তো এখানে পা মারাতে আপত্তি জানাবে। প্রাসাদ তুল্য সেই বাড়ির বেজমেন্ট জুড়ে মানুষের পচে যাওয়ার তো আর মাংসের বিশ্রী উৎকো গন্ধ। সেই গন্ধে এক সেকেন্ড টেকাও যেন দায় হয়ে পড়েছে। কক্ষের মেঝেতে দেয়ালে কিছু কিছু রক্তের ছাপ, একদম তোরতাজ। দেখে মনে হচ্ছে কেবলই কোনো মানুষ বা প্রাণীর প্রাণ বধ করা হয়েছে। পুরো মেঝে জুড়ে মানুষের খাবলা খাবলা হাড়যুক্ত মাংস আর হাড় পড়ে রয়েছে।
আলো বা রোদ কিছুই প্রবেশ না করার কারণে রক্তগুলো শুকিয়ে যাবার বদলে জমাট বেঁধে পোকা জন্ম দেবার উপক্রম হয়েছে। ব্যবসা গরম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অপরিচিত পোকামাকড় আর পচা গন্ধে যে কারো পেট গুলিয়ে বমি আসতে সেকেন্ড সময়ের ব্যবধান ও লাগবে না। কিন্তু দুজন জলজান্ত লম্বা চোরা সুঠাম দেহের সুদর্শন যুবক কোনো প্রকার অস্বস্তি ছাড়াই দুজনের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাবখানা এমন, তারা পরিষ্কার তকতকে সুন্দর রণভূমিতে যুদ্ধের ঘোষণা করছে। যুবরাজের সাইবেরিয়ান হাস্কি কুকুরটা লাল টপকে লম্বা জিভখানা বের করে গড়গড় শব্দ করতে করতে শেরহামের চারপাশে চক্রাকারে ঘুরে যাচ্ছে। যুবরাজ হুকুম করা মাত্রই যেন সে তার বিষাক্ত চোখা দাঁতগুলো জায়গামতো বসিয়ে ছিঁড়ে আনবে রক্তের নালি। সিগারেট এর শেষ টান দিয়ে যুবরাজ উঠে দাঁড়াল। এরপর শেরহামের সামনে এসে দাঁড়িয়ে হো হো শব্দ তুলে কিছুক্ষণ হেসে মুহূর্তেই মুখে কাঠিন্য ভাব আন। হাউ ডু ইউ ফিল ইন মাই হেল ব্রো, ডিড ইউ লাইক দ্য প্লেস, টেল মি হাউ ক্যান আই সার্ভ ইউ। এমন জঘন্য পরিস্থিতিতে যুবরাজের এমন হেয়ালিপ না দেখে শেরহামের মাথায় যন্ত্রণা ধরে গেল। মাথার মগজে কিলবিলিয়ে উঠা ক্রোধকে জিহাবার ডগায় এনে শেরহাম যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, এত ভাবে তোকে মাটিতে মুখ থুবড়ে আছাড় খাওয়ালাম, তবুও আমার সম্পর্কে তোর জ্ঞান বোধ কিছু হয়নি নাকি? যুবরাজ ক্রোধিত নজরে শেরহামের হাত পাকড়াও করে মুহূর্তেই জোরে টান দিয়ে শেরহামের হাত থেকে একটা লোম টেনে তুলে ফেলল নিমিষে। সেই লোম শেরহামের চোখের সামনে তুলে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার একটা ও বাঁকা করতে পারিসনি। যুবরাজের কথা শুনে শেরহাম প্রচণ্ড অদ্ভুত হাসল। যুবরাজের হাত থেকে সেই টেনে তোলা লোম ফুদিয়ে হাওয়ায় উড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে ফিক করে হেসে দিল। তোর প্রেয়সী ম্যাগানকে কিভাবে মেরেছিলাম জানিস? আশা করি তার অ্যাপার্টমেন্টে গিয়ে সাজকে দেখেছিস। শালি সেই একটা জিনিস ছিল, রাত ভর আদর দিয়েছিলাম, তোর জন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু আমারই মন ভরছিল না, এজন্য তোকে ভাগ দিতে পারিনি। শরীরে বলেই আরেক চোট বিশ্রী হাসল শেরহাম। সহসাই নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে শেরহামের মুখ বরার এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। সেই ঘুষির শক্তিতে সামান্য দূরে ছিটকে গেল শেরহাম। জমাট বাঁধা রক্তে স্লিপ খেয়ে হাঁটুমুড়ে নোংরা মেঝেতে বসে পড়ল শেরহাম। এরপর ঠোঁটে হাত দিতেই আনুলের সাথে তরতাজা রক্ত উঠে এল। চোখের সামনে সেই রক্ত মেলে ধরে জিভ দিয়ে চেটে ঠোঁটের রক্তটুকু গিলে নিল। এরপর অদ্ভুত ভঙ্গিতে নেশাক্ত মানুষের মতো আনুলের রক্তগুলো চেটে চেটে খেতে লাগল। রক্ত খেতে চাস? দেব নাকি এক গ্লাস তরতাজা উষ্ণ রক্ত? রক্তের কথা শুনতেই চকচকে চোখে কুকুরের মতো জিভ বেরিয়ে এলো শেরহামে। সেই লোবাতুর মুখশ্রী দেখে সশব্দে হাসল যুবরাজ। আমি তোকে এভাবে রব না রে শেরহাম, কারণ তুই একজন অসুস্থ পাগল, তুই রোগে আক্রান্ত। তোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তবেই আমি চূড়ান্ত শাস্তি দিয়ে তোর পাপের খেলা সাঙ্গ করব। যুবরাজের মুখে নিজ সম্পর্কে এমন অমূলক কথা বার্তা শুনে রাগের পার চটে গেল শেরহামে। সেটা দেখে যুবরাজ যেন বেশ মজা পেল। তোকে এ পর্যন্ত কেন এনেছি জানিস? শেরহামকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়েই শার্টের কলার ধরে টেনে তুলল যুবরাজ। বাধ্যদাসের ন্যায় শেরহাম উঠে দাঁড়াতেই যুবরাজ বলে উঠল, চল তোকে কিছু ট্রেইলার দেখায়। শেরহামকে কলার ধরে টেনে হিচড়ে নোংরা আবর্জনা যুক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছে যুবরাজ। সাথে কুকুরটি বিশ্বস্ত পাহারাদারের ন্যায় তাদের পিছন পিছন সতর্ক দৃষ্টিতে হেঁটে চলেছে। সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তারা একটা দরজার সামনে এসে দাঁড়াল। দরজাটি দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই বেশ যত্নের সহিত বানানো হয়েছে। যেই সেই দরজা নয়, একদম লোহার তৈরি ভারী পোক্ত দরজা। আর সেই দরজার সামনে ঝুলানো হয়েছে বিশাল আকারের 2টো তালা। রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাতরে বিশাল তলার জন্য বিশাল এক চাবির চড়া বের করে আনল যুবরাজ। এরপর সেই চাবি দিয়ে তালা খুলতেই ভেসে এলো মানুষের আত্মচিৎকার আর বিশ্রী গন্ধ। আমাদের ছেড়ে দা, মুক্তি দা, আর সহ্য করতে পারছি না, বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, প্লিজ গিভ আস ফ্রিডম ফ্রম দ্য হেল। বাংলা ইংরেজি মিশেলে বিভিন্ন নারী পুরুষের আহাজারিপূর্ণ চিৎকারে কান ভারী হয়ে এলো শেরহামে। 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল, প্লিজ স্টপ, আই সে স্টপ এলিং। কিন্তু কারাগারের ন্যায় বন্দিদশায় থাকা মানুষগুলো চুপ করার পরিবর্তে আরও জোরে জোরে শেরহামের নাম ধরে চিৎকার করতে লাগল। সেই চিৎকারের আওয়াজে যুবরাজ হাহা শব্দ তুলে হাসতে লাগল। হাসি থামিয়ে শক্ত হাতের থাবায় শেরহামের চুলের ছুটি ধরে প্রত্যেকটা বন্দির কাছে নিয়ে যুবরাজ তাদের চেহারা দেখিয়ে বলে উঠল, দেখে নে ভাই, ভালো করে দেখে নে। এদের সাথে নিয়েই তো আমার গুছানো জীবনটা এলোমেলো করেছিলিস, তাই না? দেখ, আজকে আমি দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোর সাগরেদরা আমার অন্ধকার নরকে বন্দী। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে ভেসে উঠল চোখের সামনে অতীত স্মৃতি। সেই হাস্যজল দিন, গুছানো পরিপাটি জীবন, নিজের বাবার চাইতেও আপন পিতিতুল্য ফুপ, পিছু টানহীন স্বচ্ছ ভবিষ্যৎ, আর নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সুখের সংসার বাঁধার তীব্র বাসন। অতীত ভাবতে ভাবতে জল গড়িয়ে পড়ল যুবরাজের চোখ থেকে। নিজের চোখের জলগুলোকে আনুলের সাহায্যে মুছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমার ফুপাকে কেন গাড়ি চাপা দিয়ে মেরেছিলিস শেরহাম? সে আমাকে সন্তানের মতো ভালোবাসত, এটাই তার অপরাধ ছিল।